নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেনের নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ঘরোয়া রেসিপি নিয়ে। এই সাধারণ ঘরোয়া রেসিপির সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটাতে রেখেছি আমি এখানে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল। এই গ্রীষ্মকালের দিন কিন্তু মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে পাওয়া যায়, আর মিষ্টি কুমড়ো খেতে এখন খুব ভালোও লাগে। তো খুব সিম্পল সাধারণভাবে আমি এই রেসিপিটা করব। এর জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো, আলু সবকটাই একই রকমভাবে একটু ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এছাড়াও একটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই রেসিপিটা আমি মাছ দিয়ে তৈরি করব। যদি একদিন নিরামিষ হয়, বাদবাকি সব দিনে কিন্তু আমিষই হয়, তো মাছের পদটাই কিন্তু প্রত্যেক দিন একটা না একটা থাকে। তো এই সিম্পল সাধারণ রেসিপিটা করার জন্য আমি আজকে 4 টুকরো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ দিয়ে কিন্তু এই মিষ্টি কুমড়োর তরকারিটা তৈরি করব। এর জন্য মাছের গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব আগে থেকে। যে সমস্ত বন্ধু নতুন আমার চ্যানেলে ভিজিট করবে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমার এই ঘরোয়া সাধারণ রেসিপিগুলো সবার প্রথমে তুমি দেখতে পারবে। এর জন্য কিন্তু আজকের রেসিপির জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচ মতো গোটা জিরে, 2 টেবিল চামচ মতো গোটা ধনে এবং 2টো শুকনো লঙ্কা নেব, এবং তার সঙ্গে নিয়েছি একটা তেজপাতা। এটা ভালো করে শুকনো খোলায় গরম করে নেব। 2 মিনিট মতো ভালো করে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু শুকনো খোলায় এটাকে গরম করে নিয়ে তারপরে কিন্তু এই গরম থাকা অবস্থাতেই আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। এই ভাজা মশলাটা যে কোনো রেসিপিতে যদি একটু দেওয়া যায়, বিশেষ করে মাছের ঝোলে, তাহলে দেখবে খেতে অনেক সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, এটা এখন গুঁড়ো করে নিই। প্রায় আমার হয়ে গেছে ভাজা মশলাটা। ভাজা মশলাটা তো এখানে আমি নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। তার পাশাপাশি আমি এখন মাছ ভেজে নেব। অনেকটা কড়াই নিয়ে এখানে আমি তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি 50 গ্রাম মতো। এই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এক এক করে মাছের টুকরোগুলো ভেজে নেব। এখানে কাতলা মাছ নিয়েছি আমি, তোমরা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারো। কুমড়োর তরকারিতে কিন্তু বাটা মাছ বলো, পোনা মাছ বলো, এগুলো দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এই রেসিপিটা কিন্তু আমি অল্প তেল মশলায় তৈরি করব। তো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এখন মাছগুলো এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব। সমস্ত পিঠ মাছগুলো সুন্দর করে ভেজে নেব। একটু দেখবে একটু কড়া করে ভেজে নেব, খুব একটা কড়াও হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম করে ভেজে নেব। তো এইভাবে একটু ভালো করে ভেজে নিলে মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এক এক করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো কিন্তু কড়াই থেকে তুলে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি এখন ফোড়নে ব্যবহার করছি 1 চামচ গোটা জিরে, এবং গোটা জিরেটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যেই আমি কেটে রাখা আলুর টুকরো দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের আলু ব্যবহার করছি। সেটাকে আমি 4 কোনা করে সবকটা আলুর টুকরো কেটে নিয়েছি। তো এরপরে কিন্তু আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে কিন্তু কেটে রাখা কুমড়োগুলোও দিচ্ছি। আলু আর কুমড়ো কিন্তু সব একই রকমভাবে কাটতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে। তো আলু আর কুমড়োগুলো কিন্তু এরকম চৌকা চৌকা করে কেটে নিয়েছি। তো সব কুমড়োগুলো দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ কুমড়ো আলু সব ভেজে নেব। আমি অল্প একটু লবণ এবং কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি।
এরপরে ওই যে কেটে রাখা একটা টমেটো আছে, সেটা টমেটোর টুকরোগুলোও দিচ্ছি এবং চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলোও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়ে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। কুমড়োর এই রেসিপিতে কুমড়োটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবে, তাহলে দেখবে এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। সব সবজিগুলোকে ভেজে নিয়েছি, এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। কুমড়োর এই তরকারিটার জন্য কিন্তু আমি ঝোলটা একটু বেশি ব্যবহার করব, কেননা কুমড়ো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, তার জন্য একটু বেশি ঝোল দিয়েছি। এখন খুব ভালোভাবে ঢাকা দিয়ে ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম, আলু আর কুমড়ো কিন্তু ভালোই ফুটে এসেছে, তো ঝোলটা ভালো করে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। এদিকে দেখো আমার কুমড়োগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে, আলু আর কুমড়ো সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটিভাবে। তো এখন আমি এখানে ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন ঝোলের সঙ্গে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। মিষ্টি কুমড়োর রেসিপিটা কিন্তু একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে, আর যদি মিষ্টি না হয় কুমড়োটা, তাহলে সামান্য একটু এর মধ্যে চিনি ব্যবহার করবে, দেখবে টেস্টটা দারুণ আসবে। তো এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আরও খানিকক্ষণ কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব। আর এই গরমকালে কিন্তু এরকম মিষ্টি কুমড়ো দিয়ে যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে। এর পাশাপাশি এখন দেখো ওই যে ভাজা মশলাটা আমি ওটা ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, এবার আমি ওই ভাজা মশলাটাই এখন 2 চামচ মতো এখানে অ্যাড করে দেব। এই ভাজা মশলাটাই কিন্তু এই কুমড়োর তরকারিটার স্বাদটাই চেঞ্জ করে দেবে। তো এই স্বাদটা কিন্তু আনার জন্য এই ভাজা মশলাটা অবশ্যই তোমরা এই মাছের ঝোলের রেসিপিতে ব্যবহার করবে। আজকের এই মাছের ঝোলের রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব এবং নামিয়ে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাবো যে কেমন হলো এই ঘরোয়া পদ্ধতিতে আলু কুমড়ো দিয়ে কাতলা মাছের রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুব সাধারণ এবং অল্প সময় নিয়ে তৈরি করলে হয়ে যাবে, আর একদম সিম্পল ঘরোয়া একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা এটা ভালো লাগবে তোমাদের। আর গরম গরম ধোয়া ওঠা এরকম একটা মিষ্টি কুমড়োর তরকারির সঙ্গে গরম গরম ভাত দিয়ে অবশ্যই খেয়ে দেখবে আরও সুন্দর লাগবে। আজকের মতো এই রেসিপিটা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলে সকলকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।